এই যে আমার দুষ্টু মিষ্টি ভিউয়ার্সেরা, আজকের রান্নাটা কিন্তু পুরোপুরি আলাদা। ডিমের তো আমরা অনেক রকমের আইটেম খেয়ে থাকি, আর আজকের ডিম রান্নাটা কিন্তু পুরোপুরি আমার কাছে একটু ডিফারেন্ট। এই রান্নাটার জন্য কিন্তু মেন উপকরণেই থাকছে কিন্তু ধনেপাতা, আর ধনেপাতা ছাড়া এই রান্নাটা কিন্তু পুরোপুরি অসম্পূর্ণ। প্রথমেই আমি এখানে আমার পরিমাণ মতো 4টে ডিম নিয়ে নিয়েছি, আর ওর ভেতরে দিয়েছিলাম আমি ফাটিয়ে নিয়ে লবণ আর গোলমরিচের গুঁড়ো, আর এদিকে কিছুটা ধনেপাতা পাটায় বেটে নিয়ে কিন্তু ওই ডিমের মধ্যে দিয়ে সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। ডিম ফাটানো হয়ে গেলে একটা টিফিন বোল্টের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিয়ে ফাটানো ডিম দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে ভাপে বসিয়ে দিয়েছি। আর পাটাই করে নিয়েছিলাম রেগুলার একটা মশলা, পাকা লঙ্কা, আদা আর রসুন। ব্যাস বাটাবাটি কমপ্লিট। এবার ঢাকনাটা তুলে নিয়ে কিন্তু বোলটা তুলে নিয়ে খুলে দেখছি, ও খোলার পরে কিন্তু দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে, আর দেখো দেখতেই কতটা লোভনীয় লাগছে। এবার এটাকে পিস পিস করে কেটে নেব কিন্তু, আর কাটার পরে কিন্তু এটা লাগছে একদম মিষ্টির দোকানে কালাকাঁদের মতো, শুধু কালারটাই একটু আলাদা। আর কতটা স্মুথ হয়েছে দেখো তোমরা। আর যাই হোক, এবার কিন্তু কড়াতে তেল দিয়ে নিয়ে তেলের মধ্যে দেবো আমি গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়েছিলাম ওই যে লঙ্কা আর রসুন আদার বাটাটা, আর ওর ভেতরে দিয়েছিলাম লবণ, হলুদ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে টমেটো কুচি দিয়ে কষিয়ে নিয়ে তারপর দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু বাটা ধনেপাতা দিয়ে হালকা কষিয়ে নিয়ে তেল ছাড়লে দিয়েছিলাম পরিমাণ মতো ঝোল। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু যারা রুটি দিয়ে খাবে তারা একটু কম গ্রেভি, আর যারা ভাতের সাথে খাবে তারা একটু হালকা গ্রেভি। আর নামানোর আগে কিন্তু ঝোলটা ফুটে গেলে দিয়েছিলাম হালকা একটু চিনি আর দিয়েছিলাম বাটা গরম মশলা। আর হ্যাঁ, রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো রাধে রাধে, দেখা হবে পরের ভিডিও।